এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাই, আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট নওশাদ সিদ্দিকী প্রার্থী ঘোষণা করে দিয়েছে, আপনারা জানেন। তার সাথে সাথে জনগণ, কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে 2026 আসার আগে যে কাশেম সিদ্দিকী যে বলেছিল আমি আইএসএফের প্রার্থী হয়ে আমি ক্যানিং পূর্বে লড়ব, তো ফুরফুরার দুই পীরজাদা যদি আইএসএফের দলে যদি থাকতো, আইএসএফের দলটা আগামী দিনে আরো মজবুত হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। তার সাথে সাথে কাশেম সিদ্দিকী বলেছিল বিধানসভা ভোটের আগে আমি আমার ভাইয়ের পাশে আছি। আমার ভাইয়েরা কি বলছে দেখি, যদি আমাকে অনুমতি দেয় কি আমাকে যদি দেয় কি আমাকে বলে যদি আমাকে দেয়, তাহলে আমি ক্যানিং পূর্বে আমি আইএসএফের প্রার্থী হয়ে লড়ব। আর যেমন ফুরফুরার পীর পরিবারের একটা সন্তান যেমন ভাঙড়ে দাঁড়িয়েছে, আমি আর একটা পীরজাদা যদি ক্যানিং পূর্বে দাঁড়ায়, ওখানকার মানুষের অক্সিজেন পেয়ে যাবে। সেটাই কিন্তু বাংলাতে ব্যাপক হারে তোলপাড় চলছে। কিন্তু ভাইজান, আব্বাস না আইএসএফের তরফ থেকে কাশেম সিদ্দিকীর কাছে কোনো প্রস্তাব আসেনি, নেবে কি নেবে না আসেনি। কিন্তু এখনো কিছু দেখতে পাচ্ছি, কিছু তারা আব্বাস সিদ্দিকী ভাইজান, তারা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী তারা বলছে আমাদের পীর পরিবারের কিছু পীরজাদা আমাদের মানে বিপক্ষে, মানে সব কথাটা আপনাদের কাছে তুলে ধরছি না আমি। তো ভাই, মুসলমানেরা সব কোতে দালাল। আব্বাস সিদ্দিকী জলসার মেহফিলে কাশেম সিদ্দিকীর নাম না করে তাকে ধুয়ে দিচ্ছে। আর আপনারা জানেন নওশাদ সিদ্দিকী ফেস টু ফেস মানুষের কাছে সত্যটা তুলে ধরে। তো ভাঙড়ের যে লড়াইটা হবে, এখন ভাঙড়ের যে লড়াইটা এখন নওশাদ সিদ্দিকী কাশেম সিদ্দিকীর সাথে হবে কি শওকত মোল্লার সাথে হবে, বলছে এরা হলো মুসলমান, সবকতে এরা মুসলমান, এরা হলো রাজনীতি, এরা হলো দালাল পীরজাদাদের কটাক নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী। আমি যা বলবো ফেস টু ফেস মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তো 2026 আগে যদি তো কাশেম সিদ্দিকী যদি আইএসএফের প্রার্থী হয়ে যদি লড়তো, বাংলাতে আইএসএফের দলটা আরো মজবুত হতো আগামী দিনে। তো ভাই, তার সাথে সাথে এখন সেই কাশেম সিদ্দিকী ভাইজান এখন তৃণমূলে বড় একটা সাধারণ সম্পদ, আপনারা জানেন। লড়াইটা কিন্তু ভাই ব্যাপক হারে